লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সে কখন ফোন করে বললো আসছি আসছি আসছি, তারপর তাকে ফোন করছি, ফোন সুইচ অফ। এই মার মেয়ে আমাকে পাগল করে দেবে। সত্যি বাবা, আমার না আর ভালো লাগছে না। আচ্ছা কলি, আমাকে একটা কথা বলতো, তোরা তো প্রোগ্রামটা দেখছিলিস তাই তো? তারপরে মিতুলকে গ্রিন রুমে যেতে দেখেছিস? হ্যাঁ গো মা, কিন্তু গ্রিন রুমে গিয়ে তো মিতুল গুগলি কাউকে দেখতে পেলাম না। তারপর আমরা অনেক খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। তারপর নাকি গুগলি ইন্দ্রকে ফোন করে বলেছে আসছে, কিন্তু দেখো অনেকক্ষণ তো হয়ে গেল। আচ্ছা, কিন্তু কোথায় গেছে কিছু কি বলেছে? না, কিছু বলেনি। দাদা ভাই, আমার মনে হয় আমাদের পুলিশ স্টেশনে যাওয়া উচিত। ওই তো চলে এসেছে ওরা। মিতুল, কি ব্যাপার বলতো? একটা ফোন করছো না, ফোন তুলছো না, এদিকে চিন্তায় অস্থির অস্থির করছো সবাই। মিতুল, তোমরা তো গ্রিন রুমে গেছিলে, তারপর একবারে বেপাত্তা। তোমার তো বয়সটা বেড়েছে নাকি? এবার তো একটু শান্ত হও। কোথায় গেছিলে বলো তো তোমরা দুজন মিলে? আমরা ইচ্ছে করে কোথাও যাইনি গলি দিদি। তাহলে আমাদের নাচ শেষ হওয়ার পর সবাই যখন হাততালি দিচ্ছিল, ঠিক সেই সময় হঠাৎ করে আমি গুগলিকে না দেখতে পাই, ওর গ্রিন রুমে যাই। ও ওখানেও ছিল না। তারপর আমার গ্রিন রুমে যাওয়ার পর দেখলাম ও ওখানে বসে রয়েছে। তারপর মা মেয়ে আমরা দুজনে খুব ভালোই গল্প করছিলাম। আমি পোশাক বদলাতে ওয়াশরুমে ঢুকলাম, আর ঠিক সেই সময় কি বলছো কি তুমি মিতুল? ওই ছেলেটার এত বড় সাহস! আচ্ছা, ওর কি সমস্যা বলতো আমাদের সাথে? ওর কিডন্যাপ করতে বাদলাও না? আচ্ছা দাদা ভাই, বলছি এসব কথা থাক না এখন। মিতুল আর গুগলি বাড়ি ফিরে এসেছে, এটাই এখন বড় কথা। বাই চান্স ভাব কিছু যদি হয়ে যেত তখন কি হতো, মানে হিতের বিপরীত হয়ে যেত। ভালো কাকু, মিতুল মা থাকতে গুগলির কিচ্ছু হবে না। আমার গুগলি থাকতেও গুগলি মিতুর মায়ের কিচ্ছু হতে দেবে না, আমি জানি। দেখেছিস ইন্দ্র, ঠাকুর আছেন। ঠাকুর ঠিক আবার ওদের দুজনকে মিলিয়ে দিলেন। এতদিন বাদে মনে হচ্ছে সেই ছোট্ট গুগলি ফিরে এসেছে। মিতুলের ওপর কি কেউ রেগে থাকতে পারে? একটা ব্যাপার তোমরা তো কেউ খেয়াল করলেই না। কি? কি? দেখি 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 মিতুল কিন্তু এখন বেল্ট কাকি থেকে ঘুঙুর কাকি। আমাকে এক্ষুনি একবার মানিককে ফোন করতেই হবে। কিরে সোহাগ, তোর প্রোগ্রাম কেমন হলো? তুই তো আমাকে কিছু জানালি না। আমি তোর কথাই ভাবছিলাম, টেনশনে ছিলাম। তখন কি মিতুল কিছু? তুই শিবা বলে যে ছেলেটাকে মিতুল মায়ের প্রশ্নপত্র চুরি করতে পাঠিয়েছিলি, তুই বলিসনি কেন আমাকে যে ওই ছেলেটা এতটা ভয়ঙ্কর? কে? কেন রে? কেন রে মানে? তুই জানিস আজ ও আমাকে কিডন্যাপ করে কোথায় নিয়ে চলে যাচ্ছিল, শেষে মিতুল মা এসে আমাকে বাঁচালো। ও মাই গড, সোহাগের কথা শুনে তো মনে হচ্ছে পুরো কেসটাই ঘেটে গেছে। তার মানে শিবা মিতুলের বদলে সোহাগকে কিডন্যাপ করেছিল। কিন্তু এসবের পেছনে যে আমি আছি, এটা সোহাগকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না। সোহাগ, তুই এসব কি বলছিস? যা বলছি একদম ঠিকই বলছি। আর এখানেই শেষ নয়, এসবের মধ্যে ওই ছেলেটা না মিতুল মায়ের মাথাতেও বন্দুক ধরেছিল।
মানে তুই এরকম একটা ভয়ঙ্কর ছেলেকে চিনলি কিভাবে বলতো? এবার আমি কি বলবো সোহাগকে? হ্যালো মানি, আমি কিন্তু তোকে কিছু একটা জিজ্ঞেস করছি, তুই উত্তর দিবি কি না? কি যে উত্তর দেব কিছুই তো বুঝতে পারছি না। হ্যালো মানি, হ্যালো মানি, আর ইউ দেয়ার? আরে আছি, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তো আমায় থাকতেই হবে। অ্যাক্টিং করতে হবে। হ্যাঁ 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 রে সোহাগ, না মানে আসলে কি বলতো, আমি না তোর কথা শুনে একেবারে অবাক হয়ে গেলাম। ওই শিবা তোকে কিডন্যাপ করেছিল? আমি তো ভাবতেই পারছি না রে, ও এরকম ডেঞ্জারাস টাইপের। আমি তো মানে আমি জানতাম খুচরো কাজ করে, কিন্তু তাই বলে না না, আমাকে বিশ্বাস কর, আমি সত্যি বুঝতে পারিনি যে ও এরকম হার্ডকোর ক্রিমিনাল হয়ে গেছে। জানিস মানি, ওরা যখন আমাকে কিডন্যাপ করে গাড়ি করে নিয়ে যাচ্ছিল না, ওয়েট, ওরা তোকে গাড়ি করে নিয়ে যাচ্ছিল, তাহলে মিতুল তোকে বাঁচালো কি করে? মানে ও কি তোকে ফলো করছিল অন্য কিছু করে? দেখ, মিতুল মায়ের সাথে আমার অত ডিটেলসে তো কথা হয়নি, কিন্তু মিতুল মা ভ্যানে করে এসে গাড়িটাকে গার্ড করে আর আমাকে বাঁচায়। সোহাগ দেখ, আই এম রিয়েলি সরি টু সে, বাট দিস ইজ সাউন্ডিং আ লিটল অ্যাবসার্ড। ভ্যান কখনো গাড়ির সাথে কম্পিট করতে পারে? মানে হোয়াট ডু ইউ মিন? না মানে সোহাগ, তুই একটু ভেবে দেখ না, কোথায় গাড়ি স্পিড আর কোথায় ভ্যান? এই মিতুলের তোকে এসে বাঁচানোটা ব্যাপারটা একটু সন্দেহজনক লাগছে না? মানে এটা হতেই তো পারে যে পুরো ব্যাপারটাই মিতুলের সাজানো প্ল্যান। না না মানি, একদমই না, এটা কখনো হতে পারে না। আমি নিজে চোখে দেখেছি মিতুল মা কিভাবে ছেলেগুলোকে মারছিল, তুই জানিস না? আরে বাবা, ও পুরো ব্যাপারটাকেই সাজিয়েছিল, তোকে বাঁচাবে আর তোর মনটা গলে যাবে, তারপর সবার মতো তোর মুখেও শুনবে যে মিতুল পাল ইজ গ্রেট, শি ইজ দ্য আলটিমেট ওয়ান। না মানি, আমাদের কিছু একটা ভুল হচ্ছে। এটা যদি সাজানো হতো তাহলে মিতুল মা নিজের প্রাণের বাজি নিয়ে আমাকে বাঁচাতে আসতো না। কিছু একটা ভুল হচ্ছে মানি, আমরা বোধহয় মিতুল মাকে ভুল বুঝছি। আমার এতদিনের ভুল বোঝানো মিতুলের এই একটা মারপিটে মিটে যাবে? এটা তো হতে দেওয়া যায় না। সোহাগ, আমার কথাটা ভালো করে শোন। ওর এই একটা কাজের জন্য এতগুলো বছর ধরে ও তোর সাথে যে অন্যায়টা করেছে সেটা ভুলে যাস না, তুই ভুলে যেতে পারিস না সোহাগ সেটা। গুগলি, এই গুগলি। হ্যাঁ মিতুল মা, আসছি। মানি আমি পরে কথা বলছি, আমি এখন রাখছি। সোহাগ আমার কথাটা শোন। সোহাগকে হাত করবো বলে এতগুলো বছর ধরে আমি খাটলাম, আর শেষ মুহূর্তে এসে পুরো খেলাটাই ঘুরে গেল। না না, এটা কিছুতেই হতে পারে না। কি করবো আমি এখন? সোহাগ তো মিতুলের দিকে চলে যাচ্ছে, কি হবে এখন? গুগলি, তোর জন্য আমি গরম গরম সুজি বানিয়েছি, দেখ কতদিন খাসনি বলতো তুই। এখন এটা খেয়ে নে, তারপর তাল মিছরি আর লেবু দিয়ে শরবত বানিয়ে দেবো, কেমন? যা গরম পড়েছে, ওই কোল্ড ড্রিঙ্কস, বাইরের খাবার, ওই সমস্ত কিচ্ছু আর খেতে যেন না দেখি তোকে। নে হাত। গুগলি, টাকা আমার দিকে। কি হয়েছে গুগলি? কি হয়েছে তোর? মা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে গুগলি? আমি খুব খারাপ মেয়ে মিতুল মা, খুব খারাপ। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি। না গুগলি, কে বলেছে তুই খারাপ? একদম কাঁদবি না তুই। কে বলেছে আমার গুগলি খারাপ? তুই তো আমার সোনা মেয়ে, তুই তো আমার মানিক। আমার গুগলি খারাপ হতেই পারে না। একদম কাঁদবি না তুই। তুই যদি আর চোখের জল ফেলেছিস, এবার আমিও কিন্তু কেঁদে ফেলবো। তুই সেটা চাস না তো, বল। আই এম সরি মিতুল মা, আমি তোকে ভুল বুঝেছি। আই এম সরি। গুগলি,
গুগলি একদম কাঁদবি না, এরপর কান্না না থামালে কিন্তু আমি ওকে এনে ফেলবো। তুই সেটা নিশ্চয়ই চাস না? দেখ আমি কিন্তু থেমে গেছি, এবার তুই থাম। কি রে থামবি তুই? উফ ভীষণ মুশকিল হলো তো। আচ্ছা দাঁড়া তো, কি করছিস কি গুগলি? এসব ছাড়। না না ছবিটা তুলেই রাখি, এটা আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব, সবাই দেখবে বিল্ড কাকি কেমন করে কাঁদছে। তাও তবে রে আমি তোকে ফেরেই ফেলবো। কি বলে তুই বিল্ড কাকি কেমন করে কাঁদছে? একবার গুগলি গুগলি, আরে খাবারটা তো খেয়ে যা। সেই ছোট্ট গুগলি, সেই পুরনো গুগলি আবার ফিরে এসেছে আমার কাছে। এইটুকুই তো চেয়েছিলাম আমি, বলে আজ যদি আমার আদরটাও থাকতো। মারতে হলে মাথায় মার। খুব রাগ না তোর? খুব রাগ? যদি মায়ের দুধ খেয়ে বড় হয়ে থাকিস তাহলে মার আমাকে। তোর মা কখনো তোকে শাসন করেনি না রে? যদি শাসন করতো না এরকম অমানুষ তৈরি হতিস না। একটার পর একটা অন্যায় করে চলেছিস, সূত্রপাত তোর নামই নেই। আর আজ মায়ের বয়সে একজন মহিলার মাথায় তুই বন্দুক তাক করলি? তুই না মায়ের গর্ভের কলঙ্ক। हाँ बेटा এভাবে মা বলে উঠলো কেন? क्या सोच रहा था वो? किसके बारे में सोच रहा था? মিতুল কি যে করো না, আর একটু হলে দুধ উতলে যাচ্ছিল। মিতুল কি ভাবছো তুমি? ওদিকে দুধ উতলে যাচ্ছিল। ও না না কিচ্ছু হতো না, দাঁড়াও। কি কিচ্ছু হতো না? তুমি কি ভাবছো? বুঝতে পেরেছি, তুমিও ছেলেটার কথা ভাবছো, শিবার কথা ভাবছো। মিতুল তুমি বুঝতে পারছো না ছেলেটা ডেঞ্জারাস। তুমি আজকে ওকে হাতে নাতে পেয়ে কিচ্ছু করলে না। আসলে ও তো কি তুমি কাউকে কিছু না জানিয়ে গুগলিকে ফলো করতে করতে তুমি চলে গেলে। সেখানে শিবা তোমাকে বন্দুক তাক করলো, তুমি পুলিশকেও জানালে না। এত অস্থির তুই কেন হচ্ছিস শিবা? क्या करके आया है तू? কি অপরাধ করেছিস তুই শিবা? हाँ इतना परेशान तुझे आज तक कभी नहीं देखा। चुप क्यों है? क्यों? আমার बहुत टेंशन হচ্ছে শিবা। क्या किया तूने? শিবা আমার কেন এমন হচ্ছে? আমি তো কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। কেন কেন? আমি কেন তখন ট্রিগার চালাতে পারলাম না? আমার তো হাত কাঁপার কথা না।
এর আগেও তো বহুবার বন্দুক চালিয়েছি আমি, কই আমার তো কোনোদিনও এরকম অবস্থা হয়নি। আর ওই মিতুল পাল আমাকে চড় মারলো, তারপরেও আমি ট্রিগার চালানোর শক্তিটুকু পেলাম না। কেন ভোলে বাবা, কেন? ওই কেনরই তো কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। তুমি পাচ্ছ না তো, পুলিশ ঠিক পাবে। আজ আমি তোমার কোনো কথা শুনবো না। আমি পুলিশকে নিয়ে গিয়ে ওই কাটাকল বস থেকে শিবাকে টেনে না মানে না মানে এটা কি মিথুন? তুমি কি বুঝতে পারছো না এটা দাগি আসামি? তুমি কামন, ওই বিষ বৃক্ষকে ছোট থেকে উপরে ফেলে দিতে হবে। আগে ছোটখাটো চুরি করতো, ছ্যাঁচড়ামো করতো, এখন দাগি আসামি হয়ে উঠেছে। এখন বন্দুক ঠেকিয়েছে, কদিন পর বন্দুক চালিয়ে দেবে। না, চালাবে না বন্দুক। আমি বলছি তোমায়, বিশ্বাস করো। ওর মধ্যে ভালো মানুষটা এখনো বেঁচে আছে। মিথুন, তোমার হঠাৎ এই কথা কেন মনে হচ্ছে? কি দেখেছো তুমি ওর মধ্যে, বলো? ওর চোখে আমি মায়া দেখছি। ওর হাত কাঁপছিল, অদ্ভুত একটা দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। ও কিন্তু চাইলেই পারতো আমাকে গুলি করতে, কিন্তু করেনি। আর যতক্ষণ পর্যন্ত ভেতরের ওই ভালো মানুষটা বেঁচে থাকবে, ও করতেও পারবে। ও আসলে পুরোপুরি ক্রিমিনাল নয়, নইলে আমাকে গুলিয়ে করে দিত। কেন আমি ওকে গুলি করতে পারলাম না মা? কেন কেন? কই কই আগে তো কোনোদিন আমার হাত এভাবে কাঁপেনি। উনি একজন মহিলা ছিলেন মা। আমি চাইলে 1 মিনিট ওকে শেষ করে দিতে পারতাম, কিন্তু পারলাম না, কিছুতেই পারলাম না। আমার কোথায় যেন মনে হলো উনি আমার খুব কাছের লোক, খুব। আমি পারবো না ওকে গুলি করতে, পারবো না। আর ঠিক সেটাই হলো, পারলাম না, আমি কিছুতেই পারলাম না। কি বললো শিবা? আপনা কই? হ্যাঁ, যদিও আমাদের কাছের কেউ হতো, যদি আমাদের আদরই হতো, তাহলে কি আমরা ওকে তুলে ঢেলে দিতাম? আমাদের ছেলে কুপথে চলে যাচ্ছে দেখে ওকে চেষ্টা করতাম না ওকে সুপথে ফিরিয়ে নিয়ে আসার? আদর? আমার ছেলেটা তো এরকমই বড় হতো না। মিতুল, আমার আদর যদি থাকতো ওর মতো অ্যান্টি সোশ্যাল হতো না। আর আমি তোমার লাস্ট টাইম বলছি, ওরকম একটা ফালতু ছেলের সাথে আমার ছেলে তুলনা করবে না, মনে রাখবে। জন্ম থেকেই তো কেউ আর অ্যান্টি সোশ্যাল হয় না ইন্দ্রবাবু। পরিবেশ পরিস্থিতি তাকে অ্যান্টি সোশ্যাল তৈরি করে। কে বলতে পারে? ওকে হয়তো শাসন করার মতো কেউ ছিল না। আমার আদরের মতোই হয়তো মায়ের শাসন কখনো পাইনি। হয়তো ও ছোটবেলায় হারিয়ে গেছিল, বাবা মা থাকতে ও অনাথ হয়েছে। কিন্তু মিতুল, তাই বলে আমি বলি কি, ওই ছেলেটাকে সুপথে ফিরিয়ে নিয়ে আসার এখনো সময় আছে। সেটা কি করে সম্ভব? আমরা যদি ওর কোনোভাবে ওর বাড়িতে যাই আর ওর বাবা মার সঙ্গে কথা বলে দেখি, তাহলে তো কোনো একটা পথ বেরোতেই পারে, তাই না? না মিতুল, এই শিবার ব্যাপার নিয়ে অনেক বাড়াবাড়ি হয়ে গেছে। আর নয়, আমি যেন শিবাকে নিয়ে তোমায় কোনো কিছু করতে না দেখি। ওকে জাস্ট মন থেকে মুছে ফেলো, মনে থাকে যেন। বলে বাবা, ইন্দ্রবাবু মানা করছে ঠিকই,
কিন্তু আমি যে কিছুতেই ছেলেটার কথা ভুলে থাকতে পারছি না। আজ আমি একাই শিবার বাড়ি যাব। ছেলেটার মধ্যে যে ভালো মানুষটা আছে সেটাকেই ওর ভেতর থেকে বের করে আনতে হবে। একটা অদ্ভুত মায়া আছে ওর মধ্যে। এসব খুনোখুনি করা ওর কাজ নয়। আর সেটা মারপিট খুনোখুনি করে হবে না, স্লো পয়জন করে মিতুলকে শেষ করতে হবে। ও এতদিন ধরে নিজের আদরকে খুঁজছিল, তো এখন যখন ওকে খুঁজে পাবে তখন নিজের কপাল চাপড়াবে। এই তো কাছাকাছি চলে এসেছি, কিন্তু শিবা কোথায়? জীবনে আত্মরক্ষা শেখাটাও খুব জরুরি। সোজা তুই আয়। ভোলে বাবা, এই ছেলেটাকে যত দেখছি কেমন মায়া জড়িয়ে পড়ছি। কেন হচ্ছে এমনটা?